লাইফস্টাইল মেনে ভালো হয় ৬০-৭০ ধরনের রোগ। এখন আপনারা যে রোগী হচ্ছেন তার ৮০ ভাগ দায়ী কে? খাওয়া। অ্যাকচুয়ালি আমরা যে রোগগুলো নিয়ে কথা বলছি তার ৮০ ভাগ হলো খাবার দায়ী, আর বাকিটা হচ্ছে রাত জাগা, অলসতা, বিলাসিতা, দুশ্চিন্তা, হতাশা, ব্যায়াম না করা, কায়িক শ্রম না করা, ডিসিপ্লিন না মানা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করি, যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, পৃথিবীতে পাঠিয়েছেন এবং আমরা তার কাছেই ফিরে যাব। তো আমরা বর্তমানে পৃথিবীর প্রায় সবাই যেই চিকিৎসা করছি, অর্থাৎ লাইফস্টাইল ডিজিজ বলতে যেগুলোকে আমরা বুঝে থাকি, যেমন আপনাদের ডায়াবেটিস আছে নাকি কারো? কার কার আছে? তো এই ধরেন ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ আছে, উচ্চ রক্তচাপ বা হাই ব্লাড প্রেশার কার কার আছে? আচ্ছা, ফ্যাটি লিভার আছে কারো? আচ্ছা, তো এই যে রোগগুলো, এগুলোকে বলা হয় লাইফস্টাইল ডিজিজ। এছাড়াও আছে পুরুষদের ইডি, মেয়েদের পিসিওডি বা পিএমওএস নতুন করে বলা হচ্ছে, বা পিসিওএস, অর্থাৎ বাচ্চা হয় না, ইনফার্টিলিটি। আগে শুধু মেয়েদেরকেই দোষারোপ করা হতো, আসলে নারী পুরুষ উভয় দায়ী। একটা ইনফার্টিলিটি হলে বা সংসারে বাচ্চা না হলে দুজনেরই দায় থাকতে পারে। তা আমরা তো সব কিছু আগে নারীকে আমরা দায়ী করে ফেলি। অ্যাকচুয়ালি আমাদের আগে দেখতে হবে যে কে দেয়। তো এটা কিন্তু এখন পরীক্ষা করলেই বোঝা যায়। তো যারাই আমরা মনে করেন এই ধরনের রোগে আক্রান্ত আছি, অথবা ধরেন ছোটোখাটো বিষয় যে শক্তি কমে যাচ্ছে, এনার্জি কমে যাচ্ছে, বা দুশ্চিন্তা আসছে, অথবা অযথা মন খারাপ হচ্ছে, বা কারো কারো বলে হার্ট দুর্বল, বা কেউ কেউ বলে বুক ধড়ফড় করে, কলিজা কাঁপে, এভাবে ঘুমের সমস্যা, অথবা এমনও হতে পারে যে অতীতের কোনো বিষয় সে মাথা থেকে তাড়াতে পারছে না, বারবার তার মাথার ভিতরে সেগুলো আসছে এবং খারাপগুলোই আসে। ফিউচার সম্পর্কে সে খুব খারাপ প্রেডিকশন করে, অর্থাৎ আমার ফিউচারটা ভালো না, বা এমনকি কেউ আত্মাহুতি দেয় বা আত্মহত্যা করে, নিজেকেই নিজে মেরে ফেলে, যে সে আর কোনো ফিউচার দেখতে পারে না, মনে করে যে আমি এই কষ্ট সহ্য করতে পারছি না এবং এই কষ্ট নিয়ে বেঁচে থাকার কোনোই দরকার নেই। এবং অনেকেই যারা হয়তো সুইসাইড করে না, তাদের চিন্তা আসে, এই চিন্তা আসাটাই হচ্ছে একটা রোগ। যে যাদের এই চিন্তা আসে সেটাই ডিজিজ, কারণ এই চিন্তা আসা উচিত নয়। আল্লাহ তাআলা আমাদেরকে দেখেন, হযরত আদম আলাইহিস সালামকে, আমাদের যিনি মানুষ এবং নবী, আমাদের আদি পিতা, তাকে আল্লাহ তাআলা বলেননি যে তুমি গন্ধম ফল খেও না, বলেছেন এই গাছের কাছেও যেও না, যে এখানে এটার কাছেও যেও না। অর্থাৎ আমাদেরকে পাপের নিকটবর্তী হওয়া থেকে দূরে থাকতে বলা হয়েছে, কেননা আমরা যদি কিনারায় যাই খাদে পড়ার সম্ভাবনা। তো ধরেন আপনার একটা খাবার খেলে ডায়াবেটিস বেড়ে যাবে, কিন্তু দেখা গেল সেই খাবারটা আপনার সামনে আসলো এবং আপনি লোভ সংবরণ করতে পারলেন। এটা হচ্ছে আমরা যদি এমন খাবার গ্রহণ করি যেটা আমাদের জন্য কল্যাণ নয়, তাহলে আমাদের রোগ হবে। যদি হারাম খাই আমরা ক্ষতিগ্রস্ত হব, যদি খবিশ খাই তাহলে ক্ষতিগ্রস্ত হব। তাহলে পবিত্র কোরআনে আল্লাহ বলেছেন তোমরা হালাল এবং তৈয়ব খাবে। হালাল এবং কি? তৈয়ব। কোরআনে বলা হয়নি যে শুধু আমরা যেন মনে করেন যে আমরা যে খাবার খাবো সেটা শুধুই হালাল হবে, এই কথা কোরআনে নাই। আপনারা কি এটা ব্যাপারে নিশ্চিত, নাকি কোনো সন্দেহ আছে? বলেন তো। না, কোনো সন্দেহ থাকলে আমাকে বলেন, তাহলে আমি সন্দেহ দূর করব ইনশাল্লাহ, চেষ্টা করব আর কি। সন্দেহ দূর করার চেষ্টা করব, আমি পারবো কি না আমি বলতে পারবো না, তবে সন্দেহ দূর করার আমি চেষ্টা করতে পারি। তাহলে হালাল এবং কি? তৈয়ব। হে মানব জাতি, জমিনে যা কিছু হালাল ও পবিত্র আছে তা থেকে খাও। সূরা আল বাকারা 168 নম্বর আয়াত। এখন আপনি যদি খবিশ খান, তৈয়ব না খান, তাহলে আপনি দুটো দিক থেকে ক্ষতিগ্রস্ত হবেন। একটা হচ্ছে কোরআন অবমাননা করা,
আল্লাহর আদেশ অস্বীকার করা, আল্লাহ যে নির্দেশ দিয়েছেন সেটাকে অমান্য করে, সেটা হলো রুহানি ক্ষতি, আত্মিক ক্ষতি। আর একটা হলো এই খাবার ভক্ষণ করে আপনার রোগ হয়েছে ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, ফ্যাটি লিভার, পিসিওডি বা পিএমওএস, ইনফার্টিলিটি বা ইডি, পুরুষদের ইরেকটাইল ডিসফাংশন, এবং পেটে বাজে খাবার গেলে বাজে ব্যাকটেরিয়াও তৈরি হবে। তো বাজে ব্যাকটেরিয়ার পছন্দ হচ্ছে প্রসেসড, আল্ট্রা প্রসেসড ফুড, খবিশ খাবারগুলো। খবিশ খাবার যত বেশি খাবো তত আমার পেটে খবিশ খবিশ ব্যাকটেরিয়া বেশি বেশি তৈরি হবে। আর যত বেশি খবিশ খবিশ ব্যাকটেরিয়া তৈরি হবে ততই আপনার চিন্তা ভাবনার মধ্যে ইবলিসের প্রবেশ বেশি বেশি করে ঘটবে, এবং ইবলিস আপনাকে নিয়ন্ত্রণ করতে পারবে খুব সহজে। ইবলিস বলবে আমি হুকুম করব আর তোমরা সেটা মান্য করবে। তাহলে ইবলিস আমাদের কি হুকুম করবে? বলবে অলসতা করো, বিলাসিতা করো। এখন আপনারা যে রোগী হচ্ছেন তার 80% দায়ী কে? খাওয়া। এখন আপনি কেন খাচ্ছেন সেটা বিষয় না, পাচ্ছেন না সেটাও বিষয় না, বিষয় হলো আমি আপনার মাথায় জোরে বাড়ি দেবো, ফাটবে যদি এটা মাথা হয়। এখন মুগুর দিয়ে ওনার মাথায় বাড়ি দিলে ফাটবে। এখন কেন দিলাম, দেওয়াটা নৈতিক হইল কি না সেটা তো পরের বিষয়। অর্থাৎ আপনারা বুঝে বা না বুঝে, জেনে বা না জেনে, পেয়ে বা না পেয়ে যদি আপনি খবিশ খান তো আপনাদের সবাই যে রুগী, আপনিও আর একটা রুগীই হবেন। সবাই যে ঘরে ঘরে অসুস্থ আপনি তাই হবেন। সবাই যে ওষুধ খায় আপনিও আর একজন ওষুধ খাওয়া হবেন। সবার ঘরে ওষুধ আছে কিনা আপনারা বলেন তো? এমন কোনো ঘর আছে যাদের ঘরে ওষুধ নাই? খুঁজে পাওয়া মুশকিল। তো বলেন ওষুধগুলো কারা খায়? ওই পরিবারের সদস্যরা। তাহলে আপনারা যে খবিশ খেয়ে পুরো জাতি রুগী হয়ে গেলেন, তারপরেও খবিশ খাবারকে চিনতে পারলেন না। শয়তানের প্রথম ধোঁকাটাই আপনারা, এখনও শয়তান তার প্রথম অস্ত্র দিয়েই সবাইকে কুপকাত করে ফেলেছে। তাকে আর নতুন অস্ত্র বানাতেই হচ্ছে না। কি আনন্দ, কি ফুর্তি, কি মজা! সে তার আদি অস্ত্র দিয়েই সবাইকে মেরে ফেলতে পারছে। তার আর এত ব্রেন স্টর্মিং করার কোনো দরকার নেই। তার নতুন শয়তানি বুদ্ধি বাইর করার কোনোই লাগবে না। যে তার যে শয়তানি বুদ্ধি আগেরটাই ছিল, যেই বুদ্ধি দিয়ে আপনার আদি পিতা হযরত আদম আলাইহিস সালামকে সে গন্ধম ফল খাওয়াইছে, সেই একই বুদ্ধি দিয়ে আপনাদেরকে প্রসেসড ফুড, আল্ট্রা প্রসেসড ফুড খাইয়ে পেটে বাজে ব্যাকটেরিয়া তৈরি করে। তো পেট ব্রেনকে কন্ট্রোল করে 80%। কারণ অ্যাকচুয়ালি আমরা যে রোগগুলো নিয়ে কথা বলছি তার 80% হলো খাবার দায়ী, আর বাকিটা হচ্ছে রাত জাগা, অলসতা, বিলাসিতা, দুশ্চিন্তা, হতাশা, ব্যায়াম না করা, কায়িক শ্রম না করা, ডিসিপ্লিন না মানা, অনিয়ন্ত্রিত জীবনযাপন, এবং নিজের প্রতি কোনো টেক কেয়ার নেই, নিজের যত্ন নেই। এবং এই যে আল্লাহ বলেছেন যে তোমাদের চোখ দেওয়া হয়েছে দেখার জন্যে, বিবেক দেওয়া হয়েছে চিন্তা করার জন্যে, কান দেওয়া হয়েছে শোনার জন্যে, তা তোমরা এগুলো ব্যবহার করো না আর এগুলোর যত্ন নেও না। এবং বলা হয়েছে এগুলোর ব্যাপারে জিজ্ঞাসাবাদ করা হবে। অর্থাৎ চোখ আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে, কান আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে। হ্যাঁ, কি শুনেছেন, কি দেখেছেন, মুখ দিয়ে কি বলেছেন, তো আপনার অঙ্গ প্রত্যঙ্গগুলো, হাত দিয়ে কোন আকাম কুকাম করেছেন, সব আপনার সাক্ষী দিবে। তবে আল্লাহ বলেছেন যারা তওবা করবে তাদেরকে আল্লাহ ক্ষমা করে দেবেন, কারণ তিনি অত্যন্ত ক্ষমাশীল এবং দয়ালু। এই যে ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, ফ্যাটি লিভার যা আছে, এটা হলো ওভারলোড, মানে সীমা লঙ্ঘন। তাহলে আল্লাহ সীমা লঙ্ঘনকারীকে পছন্দ করেন না। তো সীমা লঙ্ঘনকারীর দুনিয়ার শাস্তি হলো ডায়াবেটিস, দুনিয়ার শাস্তি হলো চোখ নষ্ট, দুনিয়ার শাস্তি হলো লিভার পচে গেছে, দুনিয়ার শাস্তি হলো কিডনি নষ্ট হয়ে যাবে, দুনিয়ার শাস্তি হলো আপনার আঙ্গুল কেটে ফেলতে হবে, নার্ভ নষ্ট হয়ে যাবে, হজম নষ্ট হয়ে যাবে, মেধা নষ্ট হয়ে যাবে, ব্রেন নষ্ট হয়ে যাবে, প্যারালাইসিস হয়ে পচে যাবেন, ক্যান্সার হবে, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। পুরুষদের পুরুষত্ব চলে যাবে, পুরুষ হয়ে যাবে মহিলাদের মতো, পুরুষের গাইনোকোমেশিয়া হবে, পুরুষদের হবে মেয়েদের মতো ব্রেস্ট, আর মেয়েদের হবে বুকে লোম, দাড়ি, মোষ ইত্যাদি। কারোই বাচ্চা হবে না, ইনফার্টিলিটি। এগুলো হচ্ছে দুনিয়ার কিছু পুরস্কার। মাজা ব্যথা, গিরা ব্যথা, দুনিয়ার কিছু পুরস্কার। হাড় ক্ষয়, ডিস্ক প্রলাপস, হ্যাঁ, পেটে ব্যথা, আইবিএস, মানে এগুলো হলো দুনিয়ার কিছু পুরস্কার। অর্থাৎ মানে লাইফস্টাইল মেনে ভালো হয় 60-70 ধরনের রোগ। এই 60-70 ধরনের রোগ যাদের আছে, সেটা হলো আল্লাহর দেওয়া দুনিয়ার শাস্তি, সীমা লঙ্ঘনের
লাইফস্টাইল না মানার, অনিয়ম বিশৃঙ্খল জীবনযাপন করার, খবিশ খাবার খাওয়া, বারবার খাওয়া, অলসতা বিলাসিতা করা, নিজের প্রতি যত্ন না নেওয়া, নিজ হাতে নিজেকে ধ্বংস করা। খাবার আপনার জন্য ইনভেস্টমেন্ট, যে আপনি কি এখন কম টাকার জন্য সয়াবিন তেল খাবেন নাকি একটা অলিভ অয়েল নিয়ে খাবেন? আপনি কি এখন ওই যে সারাদিনে 6 বেলা খাবেন নাকি 1 বেলা খাবেন নাকি 2 বেলা খাবেন? তা যদি দেখা যাচ্ছে আপনি 1 বেলা খান, তাহলে 5 বেলা টাকা খরচ বেঁচে গেল। ওই 5 বেলার খরচ আর ওষুধ খরচ একদিকে রাখেন, ডাক্তারের ভিজিট একদিকে রাখেন, পরীক্ষা নিরীক্ষা, অপারেশন, ফিউচার অপারেশন যেখানে কয়েক লক্ষ টাকা লাগবে সেগুলো রাখেন। তারপর দেখবেন যে আপনি যা খেতে পারেন, আপনি যত টাকা আপনি খাওয়ার বাজেট করছেন অত টাকা আপনি খাইতে কোনো দিন পারবেন না। 1 বেলায় আর মানুষ কতটুকু খেতে পারে? ব্যাপারটা বুঝেন নাই? তাহলে যারা হিসাব বুঝে না তারাই বোকার মতো ওষুধ খায়, 6 বেলা খায়, ইনসুলিন নেয়, ডাক্তারকে ভিজিট দেয়, রিপোর্ট দেখাইতে টাকা দেয়, ওষুধ কিনে কিনে খাইয়া তারপরে ইনসুলিন দেয়, তারপরে অপারেশন করায়, পরীক্ষা নিরীক্ষা করায় এবং নিজের অর্থ খরচের মাধ্যমে নিজে অনেক বড় একটা রোগী হয়। এদেরকে বুদ্ধিমান আপনি বলতে পারেন? আমি তো পারি না। কিন্তু যারা বুদ্ধিমান তারা কি করে? হালাল তৈব খায়। এখন বারবারও বলতেছে উৎকৃষ্ট খাবারের দাম উৎকৃষ্ট হবে, নিকৃষ্ট খাবারের দাম নিকৃষ্ট হবে। আপনি নিকৃষ্ট টাকা দিয়ে উৎকৃষ্ট খাবার যদি চান, আপনার মাথায় আর যাই থাক, গ্রে ম্যাটার নাই, ওখানে সয়াবিন তেলের রেসিডিউ আছে। এখন তো বোকা ছাড়া এই কথা কেউ বলবে না, যারা বলে ওরা একদম নিতান্তই মূর্খ বোকা। তাইলে আমি যদি রাতা মোরগ কিনতে যাই আর যদি ফার্মের মুরগির টাকা নিয়ে যাই, তাহলে রাতা মোরগের একটা রান হয়তো বাগে জুটতে পারে। তা আমার কথা হলো ওই রানটাই আপনি খান সপ্তাহে 3 দিন। ব্যাপারটা বুঝছেন তো? প্রতিদিন মুরগির মাংস 2 কেজি করে খাওয়ার দরকার নেই। তার মানে আমরা 1 ভাগ খাবো অথবা 1-2 লোকমা খাবার শীত দ্বারা সোজা রাখার জন্য খাবো, কিন্তু সেটা হালাল এবং তৈব হতে হবে, তাহলে আমি অন্তত রুগী হব না। কিন্তু আমরা কি করতেছি? আমরা তো তৈব খাচ্ছি না, খবিশ খাচ্ছি, একটু পর পর খাচ্ছি। সকালে ব্রেকফাস্ট করে একটা মিড মর্নিং স্ন্যাক্স, আবার খাওয়া, বিকেলে আবার নাস্তা, রাত্রে আবার খাওয়া, ঘুমানোর আগে আবার দুধ খেয়ে ঘুমায়, আবার রাত 2টা বাজে ফ্রিজ খুলে আবার খায়। আর যদি এ জাতি রোজা রাখে তাহলে কি করে? ইফতারের সময় পেঁয়াজু, বেগুনি, আলুর চপ, ডিমের চপ, সিঙ্গাড়া, বুরিন্দা, না সিঙ্গাড়া না, জিলাপি, বুরিন্দা, শাহি জিলাপি, রসালো জিলাপি, বুরিন্দা, মুড়ি, বুট, ছোলা মাইকা খাইয়া, শরবত 3 গ্লাস গিল্লা, তারপরে আবার একটু পরে আইসা তারাবির আগে আর এক খাওয়া দেয়, একবারে শাহি খাওয়া খাইয়া দাইয়া তারপর তো সেজদা দিলে মনে হয় ভিতর দিয়ে বেড়ে যাবে, ফ্যাটে সাপ পড়ে আর এমনি করে দাঁড়ায়, আবার কুজা হইতে পারে না, সেজদা প্রথম কয়েকটা দিতে কষ্ট হয়ে যায়। হ্যাঁ, তারপরে আবার যখন তারাবি পড়ে এসে আবার দেখে যে যেগুলো কাজা মানে ইয়া করতে পারে নাই, ইফতারিতে ফিনিশ করতে পারে নাই, যেগুলো ফোতানো কি কি রয়েছে ইফতারির আইটেম, পেঁয়াজ বেগুন এগুলা সাবাই সাবাই টাবাইয়া হেরবার আবার যখন সেহরি খাইবো মনে হয় যে হ্যাঁ মনে হয় জীবনে খাইতে পারবে না, এমন খাওয়া খায়। তখন ফজরের নামাজ পড়ে এসে একটু শুইছে, 3 বার খালি টয়লেটেই যাওয়া লাগে, ঘুমানো তো যাই না। তা আর রোজার মাসে খাবার খরচ 3 গুণ বেশি, মানে এগুলো 3 গুণ বেশি খায় অন্য মাসে চেয়ে রোজার মাসে। এ বলে সিয়াম সাধনা করেছে। তাই সাধনা দিয়ে কি হবে? কেন কি সিয়াম সাধনা করেছে? হয় নাকি এটা? বুঝে না? তো এই জন্যে আমাদের বেশি খেয়ে আমরা প্রবলেমে পড়ছি। তাহলে আমরা যদি তৈব খাই আর আমরা যদি 1 ভাগ খাই এবং যদি আমরা রোজা রাখি, তাহলে কি হবে? আপনি সুস্থ থাকবেন, নিজের কাজ নিজে করতে পারবেন। এখন রহিমার মা, করিমার মা, সকিনার মা, ডিশ ওয়াশার, ওয়াশিং মেশিন, রিমোট কন্ট্রোল, লিফট, এসকেলেটার, এইসব কত টাকা আপনার এখানে যাইতে আছে। হ্যাঁ, তা আপনি রিক্সায় না যেয়ে অন্তত 10 টাকা রিক্সা ভাড়া বাঁচান, তা দিয়ে আপনার 1 চামচ তেলের টাকা হবে। যে এইটা আধা চামচ তেলের দাম 9 টাকা, তা আপনি 10 টাকা রিক্সা ভাড়া, তো আপনি যতদূর হাইটে যান, তা আমি এইখান থেকে আফতাবনগরের পিছনে যদি যাই তো প্রায় 30 টাকা রিক্সা ভাড়া। তাই না, আমার হাইটে যাইতে 15 মিনিটও লাগবে না, কি ঠিক কিনা? 15 মিনিটও লাগবে না। তো মাঝখান দিয়ে কী হলো, আমার হাঁটা 15-30 মিনিট হলো, 60 টাকা বাঁচলো। তো 60 টাকা দিয়ে তো আপনার সারা দিনের যে বাজেট আপনি খাইয়েও পারবেন না। এখানে আধা চামচ হলো 9 টাকা, এখানে ধরেন আধা চামচ হলো যে কত, 7-8 টাকা, এইভাবে আপনি হিসাব করেন কয় টাকা হয়। আর এই ভিনেগার তো 1 চামচ আর কয় টাকা হবে, হলুদ 1 চামচ তো আর কয় টাকা হবে, 2-4 কয় টাকা আমি জানি না, মানে একটা দিয়ে 1 মাস যায়। কথা বুঝতে পারছেন? তো এইভাবে দেখবেন। আর বাকি যে খাবারগুলো ওগুলো তো আমার থেকে নিচ্ছে না, ডিম, মাছ, মাংস, তাই আমি আনো তো ডিম ব্যাপারে ওই নেই হলে তখন দেখা যাবে যে না ওনার থেকে যেহেতু কিনছি হয়তো এটা ওষুধ, তখন আর কেবল ডিম না, এটা হলো ওষুধ খরচ।
এখন যেমন তেল না, এটা ওষুধ খরচ, এটা বলে চিকিৎসা খরচ। আগে আটা ময়দা যে গিলছে এগুলো চিকিৎসা খরচ আসছিল না, এটা ছিল খাওয়ানোর বাজেট। হ্যাঁ, চাইলের বস্তা, আটার বস্তা, তারপর হচ্ছে যে আপনার কি বলে চিপ জুস, তারপরে মুড়ি চানাচুর বিস্কিট, তারপর হচ্ছে যে আপনার কি বলে পাস্তা নুডলস, ঘরের মধ্যে পরোটা এনে সাজা রাখছে, ফ্রিজ দিয়ে বাইর করে করে ভাইজা খায়, তারপর সিঙ্গারা এনে খায় ভাইজা, সমোসা এনে খায় ভাইজা ভাইজা খায় না, কি কি মিশে কথা নাকি। তারপর এই যে যে খাইছে সারাদিন, সেটা ছিল খাওয়ানোর খরচ। আর এখন আমার থেকে একটা ঘি নিছে, এটা চিকিৎসা খরচ। আমার থেকে একটা হলুদ নিছে, এটা চিকিৎসা খরচ। আর সারা জীবন রাঞ্জে হলুদ দিয়া সেটা একটা খাওয়ানোর খরচ আছে। তো যাক, মানুষ এখন বিশ্বাস করে যে ফুড ইজ মেডিসিন। গুড, ভালো ভালো। তাহলে এই যে খাবারগুলো হচ্ছে আপনার ইনভেস্টমেন্ট, আপনাকে গঠন করবে, দ্যাটস অল। এখন এমন ভাব করে স্যার আপনার এখান থেকে এত মনে হয় যে আমি যে আর বাসায় যে হ্যার গিয়ে আমি খেয়ে দিয়ে আসুন। আরে ভাই আপনি খাবেন, উনি তেল নিয়েছে মনে হয় যে আমি ওনার তেল খেয়ে দিয়ে আসবো, তো তেলটা আপনি কিন্তু আপনি খাবেন। এমন ভাব করছে যে মানে আমি যে ওর বাসায় খাই আসবো, মানে আমার একটা উদ্ধার করছে। তো যাই হোক, তা আমরা ইনভেস্ট করব নিজের জন্যে। তাহলে খাওয়ার টাকাটা ছাড়া বিশ্বাস করেন জেকে লাইফস্টাইল আর কোথাও কোনো খরচ নেই। যেমন আপনি টেস্ট করাইছেন, টেস্ট তো যে কোনো জায়গায় করান, আমরা কি কি ফ্যাসিলিটি, ডিসকাউন্ট আছে, তারপরে একটা ডায়েরি আমরা দিয়েছি প্ল্যানার, এই প্ল্যানার আমরা তো বুঝাই দিব। তারপর হচ্ছে আমার ডাক্তার আছে, সেবা দিচ্ছেন, পুষ্টিবিদ আছে, সেবা দিচ্ছেন, ডাক্তার 2 বার দেখবেন, তারপরে জিম শেখাবেন, হেলথ কোচ আছে, ওরা বাসায় গেলেও খোঁজ খবর নেবেন। তো টোটাল সার্ভিসটা আপনি চিন্তা করলে দেখেন যে আপনি এখানে কয় টাকা দিয়েছেন। আর সবচেয়ে বড় কথা হলো ওষুধ মুক্তি তো আপনি টাকা দিয়েও পাচ্ছেন না। সিঙ্গাপুর গেছেন, থাইল্যান্ড গেছেন, ইন্ডিয়া গেছেন, তো এখানে আপনি ওষুধ মুক্ত হবেন, সুস্থ হবেন। এটা কি আপনার পাশে কে? আম্মাকে বিদেশ নিয়েছিলেন চিকিৎসার জন্যে? কোন দেশে নিয়েছেন? ইন্ডিয়া নিয়েছেন, ভালো তো আর হয় নাই। ভালো হলে তার এখানে আসতেন না। তো উনি আম্মাকে নিয়ে ইন্ডিয়া গেছে, ভালো হয় নাই। ওই যে আম্মারে নিয়ে ঘুরতে আসে, আজকে এ ডাক্তার সে ডাক্তার ওই ডাক্তার, ওদিন ইন্ডিয়া ওদিন অমুক তমুক। হ্যাঁ, আলহামদুলিল্লাহ ভালো। আপনি পুরো মানলে সব বাদ হয়ে যাবে ইনশাল্লাহ। হ্যাঁ, না না বলছি উনি যদি পুরো মানে আমাদের সব ইনশাল্লাহ ভালো, একদম ভালো থাকবে, তাই বললাম। তো এখন এই যে মায়ের জন্য যে সে ইন্ডিয়া গেল, তা মা সুস্থ থাকলে তো আর ইন্ডিয়া যাওয়া লাগতো না ভাইয়া, লাগতো? কোনো ওষুধ লাগতো, ডাক্তার লাগতো, কিছুই লাগতো না। তা এখন এই মা, ওনার বয়স কত? 68। তাহলে আমার কাছে 72 এর মহিলারা আছেন যারা সুস্থ হয়ে এখন আমাদের এখানে জিম করেন, বুঝতে পারছেন? এখানে আছে, ভালো হয়ে গেছে, সুস্থ হয়ে গেছে। তাহলে আর যদি কেউ শুরু থেকে এই লাইফস্টাইল মানে, ধরেন এই যে আপনারা যারা অল্প বয়সী আছেন এখানে, যেমন এই ছেলেটা, ওর বয়স কত? 14। তা এখন এই ছেলেটা যদি 14 বছর বয়স থেকে মানে বলেন, ওর যখন যদি আল্লাহ বাঁচায় রাখে, ও যদি 100 বছরও বয়স হয় ইনশাল্লাহ, তখনও দেখবেন সে সন্তান উৎপাদনে সক্ষম একজন পুরুষ হিসেবে বেঁচে থাকবে। জেকে লাইফস্টাইল লিমিটেড, ওষুধ মুক্ত সুস্থ জীবন।